আপনারা ওই হরিপুর বাজারের আশপাশে গিয়ে খোঁজখবর নিয়েন, যারাই জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকে বা বাসে বক্স বাজাতে বাজাতে, মানে পুরো পিকনিক যেভাবে করে আর কি ছেলে মেয়েরা, এমনি দেখা যাবে মেয়ে মানুষ নড়তে পারে না, চড়তে পারে না, শরীর হয়তো অসুস্থ, পিকনিকের বাসে উঠলেই খালি হলো আরে কারেন্ট কারে বলে, পরে আর থামানোই যায় না। তো এই যে দেখা যায় এরকম লোক যারা যাচ্ছিল গান বাজনা করতে করতে, একটা জায়গায় আলেম ওলামা তাওহীদ জনতা সব গাড়ি আটকিয়েছে, সুন্দর করে বক্সগুলো নামিয়েছে, বক্স জমা রেখেছে, যাও জাফলং ঘুরতে যাবো, ঘুরে আসো, কোনো সমস্যা নাই, যাওয়ার সময় বক্সগুলো গাড়িতে করে নিয়ে যেও, কিন্তু গান বাজনা করতে করতে চলে যাবা, এই অপশন আমাদের এখানে খোলা নাই। তো এরকম যদি বাংলাদেশের সব জায়গা হয়, মিরপুরের লোক যদি উদ্যোগ নেয়, বাহুবলের লোক যদি উদ্যোগ নেয়, পুরো সিলেটের লোক যদি উদ্যোগ নেয়, ঢাকার লোকেরা যদি উদ্যোগ নেয় যে আমাদের এলাকায় প্রকাশ্যে পাপ করবা, এর কোনো সুযোগ নাই। ব্যক্তিগতভাবে পাপ করলে করো গিয়া, সেটা তুমি বুঝবা আর আল্লাহর সাথে তোমার বোঝাপড়া হবে, কিন্তু নিজেও নষ্ট হবা, গোটা দেশকে জাতিকে নষ্ট করবা, এটা তো হতে পারে না। কারণ ছেলেপেলেরা এমনি হয়ে আছে নাচুন্না বুড়ি, তার উপর যদি পরে ঢোলের বাড়ি, মানে এমনি মানুষ রাখা যায় না, তার উপর যদি আবার ঢোলের বাড়ি পড়ে, গান দেখবেন ওই মিউজিক যখন বাজে প্রচণ্ড বিট দিয়ে দিয়ে, ওই সময় কি হয় এমনি এমনি অনেকের শরীর নড়তে থাকে, মানে যতক্ষণ চলছে ওরে আর থামানো যায় না, শরীরের এক একটা অর্গান আলাদা করে করে নড়তে থাকে। তো হালত এমন, তো সবাই মিলে যদি উদ্যোগ নেয়, যেমন ধরেন শুরু করেন এই মাইক দিয়ে, আমাদের এই যে মাইকের যে ভাইয়েরা আছে তারা যদি বলে কোনো গান বাজনায় আমাদের মাইক দেব না, রিজিক আল্লাহর হাতে, আরে 10টা 20টা অনুষ্ঠানে না দিলে কি হবে, যেটা আমার কপালে লেখা আছে আসবেই আসবে, হাদিসে স্পষ্ট আছে, একটা দানা বাকি থাকতে মালাকুল মাউত পারবে না আপনার জান কবজ করতে। তো হালাল তরিকায় রিজিক যখন আসবেই আসবে, হারামের পেছনে ছোটার কি দরকার আছে। 2 নম্বরে, প্রতিটা এলাকায় মুরব্বী আছে, মুরব্বীহীন বাংলাদেশের কোনো এলাকা না। মুরব্বী বলতে আমি শুধু আলেম ওলামা বোঝাচ্ছি না, সকলের মধ্যে পঞ্চায়েতে যারা আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে, তারা যদি যুবকদেরকে নিয়ে, সব যুবক কখনো খারাপ হয় না, সচেতন যুবকদেরকে নিয়ে উদ্যোগ নেয়, এই এলাকায় প্রকাশ্যে পাবলিক প্লেসে কেউ হারাম প্রমোট দিবে, এটা হবে না। বিয়ের অনুষ্ঠান করবা করো, কিন্তু বক্স বাজাতে পারবা না। আমি বাংলাদেশের বহু এলাকা দেখে দেখে বলছি, কারণ পুরো দেশ তো মোটামুটি আমাদের ঘোরা আছে, আমি এখন 1 ডজন তালিকা দিতে পারবো আপনাকে, কেউ চ্যালেঞ্জ করলে আমি 1 ডজন তালিকা দিতে পারবো, এই যুগের কথা বলছি। এখনো ওই এলাকায় বিয়েতে কেউ প্রকাশ্যে বক্স বাজাতে পারে না, বাজালে কি হয় এলাকার সবাই মিলে এক ঘরে করে ফেলে, এক ঘরে। এটা তো আর কোনো ইখতিলাফি বিষয় না, মাযহাবি বিষয়, অথবা এটা মাসলাকি বিষয়, অথবা এটা আলিয়া কওমিয়া তবলিগি সুফির বিষয়, এমন তো না। গান বাজনা খারাপ সবাই বোঝেন না আপনারা? আরে সবাই বোঝেন কি না? সবাই যদি বোঝেন, প্রত্যেকে হিম্মত করেন আজকে যে এখন থেকে আমরা যতদিন জিন্দা আছি ইনশাআল্লাহ প্রকাশ্যে এভাবে গানের আয়োজন হতে দেব না। প্রথমে গিয়ে বুঝাবেন, চাপ প্রয়োগ করবেন, যদি না মানে 999-এ কল দিবেন। 999 আছে না, যে এখানে পাবলিক প্লেস এমন কিছু করা নিষিদ্ধ যাতে অন্যের ক্ষতি হয়। তো এভাবে প্রকাশ্যে বক্স বাজালে মানুষ অসুস্থ যারা আছে এদের ক্ষতি হয় না, তালেবুল ইলমরা মাদ্রাসায় পড়াশোনা করে, মানুষরা ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগী করে, এদের ক্ষতি হয় না। এমনকি এগুলোর কারণে অনেক সময় মায়ের পিঠ হয়। নারায়ণগঞ্জের ঘটনা দেখেছেন, মসজিদে জুম্মার নামাজ চলছিল আর শেখ রাসেল পার্কের মধ্যে গান বাজনা বাজাচ্ছিল এসএসসির এক ব্যাচের ছাত্ররা পিকনিকে গিয়ে। তো পরবর্তীতে তাওহীদ জনতা সইতে না পেরে নামাজ পড়ে গিয়ে এগুলো ভাঙচুর করে ওদের উচিত শিক্ষা দিয়ে এসেছে, আর ছাত্ররাও যা ক্ষতি হয়েছে পার্ক কর্তৃপক্ষকে জরিমানা দিয়ে চলে এসেছে, কেচ্ছা খতম। কিন্তু এর 2 মাস পরে টার্গেট করে করে আমাদের কিছু হুজুরদেরকে ঢাকার নারায়ণগঞ্জের মামলা দিয়েছে। ঘটনা 2 মাস আগের, মামলা দিয়েছে 2 মাস পরে। তো চুরির মামলা, ভাঙচুরের মামলা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারপরও কিচ্ছু করতে পারে নাই, কেন জানেন? এলাকার সকলে ঐক্যবদ্ধ ছিল, খালি হুজুররা টাচ করে দেয়, তারপর দেখবি কত ধানে কত চাল, কার বাহুতে কত বল। পাবলিক ঐক্যবদ্ধ থাকলে কারো কিছু করার থাকে না। আমাদের মধুপুরের পীর সাহেবকে চেনেন না আপনারা? ওনাকে না চেনার তো আর কারো কথা না। মধুপুরের পীর সাহেবকে সে 2021 সালে যখন আমরা 1300 জন একসঙ্গে কারাগারে, ওই সময় একবার না একাধিকবার গিয়েছে গ্রেফতার করতে, বিশাল ফোর্স নিয়ে, গাড়ির পর গাড়ি। কারণ এত বড় পীর সাহেবরা গ্রেফতার করবে, ওদেরও তো একটা চিন্তা আছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই ঢুকেছে। একবারও পারে নাই গ্রেফতার করতে, অথচ ওনার সবগুলো ছেলেও তখনও জেলে, একজন আত্মগোপনে, বাকিরা সবাই জেলে। কিন্তু পীর সাহেবরে
গ্রেফতার করা দূরের কথা, ছুঁয়েও দেখতে পারে নাই। কেন? যেই কয়েকবার এলাকায় ঢুকেছে, আরে মুসলমান তো মুসলমান, হিন্দু নারীরা পর্যন্ত ঘর থেকে বের হয়েছে দা নিয়ে, বটি নিয়ে, যার যা আছে তা নিয়ে, যে আমরা বেঁচে থাকতে আমাদের পীর সাহেবরা ধরে নিয়ে যাবা, এটা হবে না। পীর সাহেবরা যদি নিতে হয়, আরে তোমাদের গাড়ির চাকা আমাদের বুকের উপর দিয়ে চালাতে হবে। যতদিন আমরা জিন্দা আছি আমরা কিছুতেই মেনে নেব না আমাদের পীর সাহেবকে গ্রেফতার করা হবে। তো পারে নাই এখনো পর্যন্ত। 2021-এর কথা, আজ 2024, পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। তো ঐক্য থাকলে ফায়দা হয় নাকি হয় না? আরে হয় না? হয়। তা আপনারা ঐক্যবদ্ধ হতে পারবেন না এই গান বাজনার ব্যাপারে?